শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে 18 ডিসেম্বর উত্তাল হয়ে ওঠে ঢাকার রাজপথ। উত্তেজিত জনতার একটি অংশ প্রথম আলো, ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ নিয়ে দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও সমালোচনার ঝড় ওঠে। সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও জানানো হয় নিন্দা। হামলার 4 দিন পরে সংবাদ সম্মেলন করে ডিএমপি ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের প্রধান জানান, হামলায় অভিযুক্ত ও লুটের ঘটনায় অংশ নেয়া 31 জনকে সিসিটিভি ফুটেজ ও গণমাধ্যমে প্রকাশিত ছবি দেখে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার করা হয়েছে 17 জনকে। গণমাধ্যমের এই ন্যাক্কারজনক ঘটনায় এখন পর্যন্ত প্রথম আলো মামলা করেছে। ডেইলি স্টারের মামলাটা প্রক্রিয়াধীন, কারণ তাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তারা এটা নির্ধারণ করতেছে। এখন পর্যন্ত থানা পুলিশ কর্তৃক 13 জন এবং সিটিটিসি কর্তৃক 3 জন, ডিবি কর্তৃক 1 জন, মোট 17 জনকে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডিএমপির এই কর্মকর্তা বলেন, প্রাণহানি এড়ানোকেই বড় অর্জন হিসেবে দেখছেন তারা। পেনাল কোড, স্পেশাল পাওয়ার অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, অ্যান্টি টেরোরিজম অ্যাক্ট, 4টা আইনে একটা মামলা হয়েছে। এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সহিংসতা ও বিশৃঙ্খলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশনা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।